প্রফেশনাল কোর্স হতে হবে তাহলে পাঞ্জাবে। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওরা আরো সুবিধা পাওয়া যায়। হ্যাঁ ওরা বলে নিয়ে যায়, বলে নিয়ে যায় আমাদের কোনো নার্সিং করতে গেলে ওরা হ্যাঁ, ব্যাঙ্গালোর বলে যায়। তো দিলে লোন ফোনে চলে ব্যাঙ্গালোরে চলে যাবি কম্পিউটার করতে। যত বাইরে যাবো তত টাকা খরচা দেওয়া বেশি, আর মন হলে আসতে পারবি না। যত টাকা কোর্স না খরচাই তো একই হলো ধর, কিন্তু মন হলে আসতে পারবি না। যদি হিউজ টাকার ব্যাকআপ না থাকে তাহলে অত বাইরে যাওয়া উচিত না। না অবস্থা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবে না কলকাতা তাও হ্যাঁ প্রচুর চেনাশোনা আছে, প্রচুর তোমার বন্ধু বান্ধব আছে, অসুবিধা হয় না অতটা। হ্যাঁ, ব্যাঙ্গালোরে গিয়ে মন হলে সকালে তো ঘর চলে আসতে পারবি। হ্যাঁ চাকরি করে ডিসেন্ট তাই করে, শুক্রবার অফিস করে চেপে যাচ্ছে না চলে আসে যে আমার সোমবার সকালে করে। হ্যাঁ, দুদিন খবর খরচা তো পাচ্ছে, ঘরে চলে আসিস। আরে ধর যাই হোক তো দেখবার না খাওয়া দাওয়া সব মোটামুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিটেড বাড়িতে থাকা খাওয়া সব ব্যাঙ্গালোরে সারা কোর্সের থেকে আমি যত টাকা কোর্স করবো তার থেকে বেশি থাকা খাওয়া খরচা হয়ে যাবে। তোমার যারা 10,000 15,000 কিছু কোনো রুম নেই, এরকম শেয়ার করতে হয়। তোমরা শেয়ার করেও মানে রুম একজনের নেই। মোটামুটি পার মান্থ খরচা 10,000 টাকা আছে। না খাওয়া নিয়ে আরো বেশি। না না, স্টুডেন্টদের হয়ে যায়। আরে কলেজে কত যায় না বলছে মানে, ও হস্টেলে তুই মোটামুটি 4,000 টাকা খাবি আর 6,000 টাকা থাকবি এরকম। মানে কি হোস্টেলে থাকবে যারা পিজি থাকে তাদের কথা বলছি। হ্যাঁ 10,000 টাকা হয়ে যায়। বিজিতে 10 বেশি হবে। হয় রুম না? নিয়ে পরে, রুম নিয়ে শেয়ারিং রুমের রুমে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কলেজে মেস নিয়ে মেসে থাকে। সব জায়গায় মেস আছে রে ভাই, হ্যাঁ, ওই যে লাগছে। শেয়ার করে না তার জন্য আবার বেশি না না, লাগে। মেস তো আছে, তুই মেসে যাবি, শেয়ার অটোমেটিক রুম রুম অটোমেটিক ওরা ঠিক করে দেবে তো। মেস হস্টেল তো সব জায়গায় আছে, বোম্বাইতে যেখানে যাবি, মুম্বাই যাবি, দিল্লি যা, সব জায়গায়। আমি দিল্লি থাকতাম তো রে ভাই, কত টাকা খরচা করতাম, মেসে হস্টেল থাকতাম। কত টাকা লাগতো পয়সা? ওখানে খেতে লাগতো তোমার, আমার লাগতো 4,000 টাকার মতো খেতে লাগতো, আর থাকার জন্য 2-3 হাজার টাকা লাগতো। খুব সস্তা। হস্টেল তো একটা রুমে 4 জন থাকতাম। আর প্রত্যেকটা এরিয়াতে আছে প্রত্যেকটা হ্যাঁ শহরে? হস্টেল হস্টেল খুঁজতে হবে, হস্টেল। ডেলিকে পার ডে 50 টাকা থাকার গাদা জায়গা আছে হস্টেল। তাহলে তারপর মুম্বাই চলে গেলে ভালো হয়। মুম্বাই হস্টেলটা একটু পাওয়া যায় না হট করে। মুম্বাই হস্টেলটা কস্টলি, মানে মানে সিট পাবি না, আছে হস্টেল। ফুটপাতে কস্টলি। হ্যাঁ, মুম্বাইটা কস্টলি, বাকি যেগুলো এডুকেশন শহর না, যেমন দিল্লি ফিল্লি। দিল্লি ফিল্লিও সুবিধা আছে, ছোটো পিসি আছে, মাঝে মাঝে থাকবে ওখানে। মাল সুবিধা আছে, স্যার অন্য শহরে কি বলতে হবে সব সুবিধা আছে, দিল্লিতে কি কোনো সুবিধা আছে না? না থাকার, রিসেন্টলি আমি হাঁটিয়ে দিয়েছি। হ্যাঁ আগে ছোটবেলায় মনে হতো বলে যে দিল্লি যায় তাহলে সব থেকে বেশি সুবিধা আমার থাকে কোথায়? মন মারা যায় বেশি। সুযোগ সুবিধা বলো যত রেফারেন্স হ্যাঁ মানে এটা কি থাকলে তোর সুবিধা কিছু, মানে মন খারাপ হচ্ছে ঘুরে এলি, থাকবি হস্টেলে। কোনো লাভ নেই না, ওখানে যাবো আরো মন খারাপ হয়ে যাবে। না মনে হয় ধর এমার্জেন্সি পারপাস কিছু দরকার থাকলে তখন যেতে পারলি, থাকলি ওখানে। হ্যাঁ তুমি জানো না তাহলে ওর থেকে অন্য তাহলে অন্য অন্য হ্যাঁ থাকা ভালো হয়। আরো এই জন্য দিল্লি তারা বললো তুমি কোর্স আমার ভরসায় করতে এসছো, এখানে তুমি বাবা পাগল তুমি। এর থেকে আবার কোনো বন্ধু বান্ধব এদিকে থাকতে পারবে তাহলে easy। না, দিল্লি তো সস্তার জায়গা, তখন দেখিয়ে দেবো ভালো জায়গাতে, যাতে ছোটো পিসের কাছাকাছি। ব্যাপারটা হচ্ছে আপনার কোর্স করে তো কি কোর্স করছে সেটা মেন কথা না। এবার ওইটার জন্য না দিল্লি ব্যাঙ্গালোর হ্যাঁ, লাভ নেই। না লাভ নেই। যদি বিটেক করতাম সিএসসি বেশি করতাম তাহলে বলতাম কষ্ট কষ্ট করে ব্যাঙ্গালোরে সেট করাই যাবে জীবনে মানুষ। হ্যাঁ, কিন্তু না ওখানে এই কোর্সটা এখানেও করা যায়, হ্যাঁ তারপর কাজের সূত্রে যায় এদিকে। আমার মানে ইচ্ছে ছিল তোমার ইয়ে করা। কিন্তু আমার ওটা হিউজ লাইন আর তোমার কি জার্মানি মানে ভাই লং টাইম এটা যে মাস কমিউনিকেশন মাস কমিউনিকেশন বিশাল চাপ, এন্ট্রান্স ক্লিয়ার করতে পারবি না। সব কলেজে পড়ায় না তো, কয়েকটা কলেজে পড়ায়। না আর ওটা বর্তমান থেকে পড়ে লাভ নেই। দিল্লির থেকে হ্যাঁ দিল্লিতে একটা কলেজ আছে, সেটা পড়লে তো। জামিয়া মিল্লা আছে হ্যাঁ, অনেক আমি কলেজ অনেকগুলো কলেজ আছে সেগুলোতে এন্ট্রান্স ক্লিয়ার করা মুশকিল। দিল্লিতে একটা কলেজ আছে, প্রাইভেট কলেজ, ভালো ওটা, মানে মাস কমিউনিকেশনই কলেজটা। কি বলে দিল্লি কি আছে, ইন্ডিয়ান মাস কমিউনিকেশন সেন্টার কোনো যেটা আছে, বুঝলি তো। ওটা কী বলতো, ওটার প্রবলেমটা হচ্ছে, ওটা হচ্ছে
ওটা তোর এন্ট্রান্স এন্ট্রান্স আছে, ক্লিয়ার করতে পারবি না, খুব টাফ এন্ট্রান্স। কিন্তু বর্তমান ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন করা যায়। মাস করলে আফটার গ্র্যাজুয়েশনই হয় না? না, মাস কম ছাড়া করা এখন লাইন আর এখন নেই, এখন এখন তার এখন তো থেকে রিপোর্টার গাদা হয়ে গেছে। জলদি চাকরি বাকরি করা খুব মুশকিল হয়ে যাবে। অনেকে তারা মাস্টার করতে করতে ওদেরকে না অ্যাডভান্স কোর্স হয়, এটা অনেক ক্ষেত্রে বাইরে চলে যায়, বিদেশে চলে যায়। হ্যাঁ, ওই জন্য ওরা দাম আছে ইউটিউব দাম ফাম নেই এখন। দেখ রিপোর্টার হতে গেলে কোনো মাস কমিউনিকেশন লাগে না, তোর অ্যাঙ্কারিং কোয়ালিটি থাকলে তো এরকমই করতে পারবে। হ্যাঁ, ওটাই বলতে চাইছি যে এখন মানে ইউটিউবিং এত হয়েছে না। এটা তুমি ঠিক বললে, তারা বের বের করে। না প্লেসমেন্ট দেয় না, যারা করেছে তাদের জিজ্ঞেস করবি প্লেস, ওরা তো বলবি কলেজবেলা বলবি হ্যাঁ আমার তো 100% প্লেসমেন্ট। আমি একটা কম্পিউটার সেন্টারে গেছিলাম, বলছে যারা বিটেক টিটেক করে তারা তো এখন জানোই তো কোনো চাকরি বাকরি হ্যাঁ নেই। তো আমাদের এখানে এসে এই কোর্সটা করে গেছে, ওখানে হ্যাঁ প্লেসমেন্ট দিয়েছে এবং কলকাতাতে মন্ত্রী চাকরি করছে। আমরা সেটা মালিক তেরা ইনস্টিটিউট সেটা হোটেল ম্যানেজমেন্ট করে না তুই। না, আমি কি যেই লাইনে আমার কোনো ইচ্ছে নেই, যেটা ইচ্ছেই নেই, রোজ কোনো লাইনে যাওয়ার কিন্তু চাকরি পাওয়া যায়। পয়সা দিয়ে পড়ে যাওয়া ওইটা ওটা হ্যাঁ ওইটা কেন, কুক হবি, ম্যানেজার হবি, ওটা কি আমার যদি কুকি ইন্টারেস্ট থাকে তাহলে কোনো লাইনে যেতাম না, ডোরে পর সোজা হোটেল ম্যানেজমেন্টই করতাম। চাকরি পাওয়া যায়। দুবাই টুবাই হ্যাঁ কাজ হয়। ফ্যাসিলিটি হতো না, সব ব্যাপার নিয়ে হ্যাঁ ফ্যাসিলিটি যে ওই লাইনে গ্রো করবো হ্যাঁ একদমই করা যায়, কিন্তু ব্যাপারটা যে তুমি ওই লাইনে ফ্যাসিলিটি হতো না। ব্যাপার ফ্যাসিনেশন থাকতে হবে।